ব্রাহ্মণগণ, তোমরা যখন আমাকে লক্ষ্মী ছাড়া বলে গালি দিয়েছ, সত্যই তো আমার লক্ষ্মীকে ছেড়ে চলে যেতে হবে। কেননা আজ আমি যদি লক্ষ্মীকে ছেড়ে চলে না যাই, আমি যদি ব্রাহ্মণ বাক্য না রাখি, তাহলে এই জগতের জীব কেউ কখনো ব্রাহ্মণ বাক্য রাখবে না। তাই তো আজ আমি ব্রাহ্মণ বাক্য অলঙ্ঘন করতে পারবো না। কিন্তু ব্রাহ্মণগণ, তোমরা তো জানো না আমি ছাড়তে পারি আমার ঘরের লক্ষ্মী বিষ্ণুপ্রিয়াকে, ছাড়তে পারি আমার প্রাণের ভাই নিতাইকে, ছাড়তে পারি সমগ্র নদীয়াবাসীকে, কিন্তু আমি আমার জনম দুঃখিনী মাকে ফেলে কেমন করে যাব বলো? কেননা যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই বুকের রক্ত নিংড়িয়ে দিয়ে কত কষ্ট করে জঠর যন্ত্রণা সহ্য করে আমাকে মা মানুষ করেছে, এই জগতের বুকে আমার দাদা ছিল বিশ্বরূপ, তাকে আমার মা চির জন্মের মতো হারিয়েছে। আবার যেদিন থেকে আমাকে কোলে পেয়েছে, সেদিন থেকে আমার মা সকল দুঃখ ভুলে গিয়েছে। এখন যদি আমি আমার মাকে ফাঁকি দিয়ে চির জন্মের মতো চলে যাই, আমার মাকে মা বলে বলে ডাকবে, আমার জগতের বুকে আর কেউ থাকবে না। ব্রাহ্মণগণ, তাই তো সবাইকে ছেড়ে চলে যেতে পারি, আমি আমার জনম দুঃখিনী মাকে ছেড়ে কেমন করে যাব? তাই তো বলেছি ব্রাহ্মণগণ, ওরে ছাড়িব মা। ওগো ব্রাহ্মণগণ, তোমরা তো জানো না আমার জনম দুঃখিনী মায়ে আমি ছাড়া জগতের বুকে আর কেহ নেই। আমি যদি চলে যাই, মাঝে আমার জন্য কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যাবে। তাই তো আমি আমার মাকে ছেড়ে কেমন করে সন্ন্যাসে যাব বলো? তোমরা তো জানো না এই জগতের বুকে মাঝে কেমন ধন। যার মা আছে সে হয়তো এখনো বুঝতে পারে না, কিন্তু যার মা নেই, যে শিশুকালে মাকে হারিয়েছে, সেই অভাগা সন্তানই জানে জগতের বুকে মাঝে কেমন ধন। কেননা এই মায়াময় সংসারে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই হারিয়ে গেলে পাওয়া যায়, কিন্তু যদি কারো দরদিনী মা হারিয়ে যায়, ওই মা তো আর কোনোদিনই ফিরে পাওয়া যায় না। তাই তো এই জগতের বুকে মা কেমন ধন জানো ব্রাহ্মণগণ? ও মা গেলে ধনে এই জগতের বুকে মা কেমন ধন তোমরা বুঝিবে না। আজ আমি আমার সেই মাকে ছেড়ে কেমন করে চলে যাব? নিমাই এমনি ভাবে মায়ের কথা চিন্তা করছে, আর গঙ্গার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি নয়ন জলে বক্ষ প্লাবিত করছে। এদিকে নিতাই আমার নিমাইকে তিল মাত্র না দেখলে থাকতে পারে না। অনেক সময় হয়ে যায় নিতাই নিমাইকে দেখতে পায় না, তাই গঙ্গার কোলে ছুটে এসে দূর থেকেই দেখতে পায় নিমাই আজ নয়ন জলে ভেসে যায়। তাই নিতাই নিমাইয়ের কাছে গিয়ে ডেকে ডেকে বলেছে, নিমাই, নিমাই রে, ও নিমাই, আজই তুই কি করেছিস? গঙ্গার কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই নয়ন জলে ভেসে যাচ্ছিস নিমাই। আমি তো জীবনে কোনোদিনই তোকে এমনি ভাবে কাঁদতে দেখিনি। বল না আজই তোর কি হয়েছে নিমাই? তুই কি কোনো অভাবে পড়েছিস? নিমাই
যদি কোনো অভাবে পড়ে থাকিস তাহলে আমি না তোর বড় ভাই, আমার কাছে বল। আমি তোর বড় ভাই হয়ে আমি তোর সকল অভাবকে দূর করে দেব নিমাই। নিমাই ডেকে ডেকে বলেছে, দাদা গো, ও দাদা, তুমি বলেছ আমি কোনো অভাবে পড়েছি। দাদা, তুমি কি জানো না গো, এই জগতের মুখে যদি কারো অভাব না থাকে সে কি কখনো কাঁদে? দাদা, আমি অভাবে পড়েছি, তাই তো নদীর কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। দাদা, ও দাদা, আমি তোমাকে বলছি, তুমি শুনে নাও। দাদা গো, অভাব না থাকিলে কেউ কাঁদে না, অভাব না থাকিলে কেউ কাঁদে না। ওরে অভাবে পড়িলে সবাই কাঁদে দাদা, অভাব না থাকিলে কেউ কাঁদে না। সকলে কাঁদে দাদা, অভাব না থাকিলে কেউ কাঁদে না। নিতাই ডেকে ডেকে বলেছে, নিমাইরি, একটিবার খুলে বল, তুই কি এমন অভাবে পড়েছিস যার জন্য আজ তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস? বল না, আমি তোর বড় ভাই হয়ে তোর সকল অভাব পূর্ণ করে দেব নিমাই। নিমাই ডেকে ডেকে বলেছে, দাদা গো, তুমি পারবে, পারবে দাদা তুমি আমার অভাবকে দূর করে দিতে? আজ আমি কি ধনের কাঙাল জানো দাদা? ও দাদা, তুমি যদি আমাকে দিতে চাও তাহলে দাও, আমি এই জগতের বুকে কৃষ্ণ ধনের কাঙাল, তুমি আমাকে কৃষ্ণ ধন এনে দাও দাদা। নিতাই বলেছে, নিমাইরি, আজই তুই যে ধনের কথা বলেছিস, এই কৃষ্ণ ধন থাকে মধুর বৃন্দাবনে। এই কৃষ্ণ ধনে পেতে হলে মধুর বৃন্দাবনে যেতে হয় দাদা। কৃষ্ণ ধন পেতে হলে মধুর বৃন্দাবনে যেতে হয়। নিতাই বলেছে, হ্যাঁ হ্যাঁ নিমাই, কৃষ্ণ ধন পেতে হলে মধুর বৃন্দাবনে যেতে হয়। নিমাই বলেছে, দাদা গো, কৃষ্ণ ধন পেতে হলে যদি মধুর বৃন্দাবনে যেতে হয় তাহলে আমাকে তুমি আর ডাকতে পারলে না দাদা। আজই কৃষ্ণ ধন পাবার জন্য আমি কি করব জানো দাদা? তাহলে তুমি শ্রবণ করো দাদা। আমি যাব। নিমাই যখন এই কথা বলেছে, নিমাই আজ ডেকে ডেকে বলেছে, নিমাই রে, আজই তুই যে কি বলছিস আমি তো তোর কোনো কথা বুঝতে পারছি না, আমাকে ভালো করে বুঝিয়ে বল না। নিমাই ডেকে ডেকে বলেছে, দাদা গো, তুমি বুঝতে পারছো না, আমি এই জগতের বুকে কৃষ্ণ ধনের কাঙাল, আর কৃষ্ণ ধন পাবার জন্য আমি কি করব জানো দাদা? তোমাকে ছেড়ে, ঘরের লক্ষ্মী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সমগ্র নদীয়াবাসী আধার করে আমি যে চিরজন্মের মতো সন্ন্যাসে চলে যাব দাদা। নিতাই বলেছে, নিমাই রে, আজই তুই কি বলেছিস? তুই আজ আমাদেরকে ফাঁকি দিয়ে সন্ন্যাসে চলে যাবি? না রে নিমাই, এমন কাজই তুই করিস না। কেননা তুই আমাকে ছেড়ে যাবি তাতে কোনো দুঃখ নেই, ঘরের লক্ষ্মী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যাবি তাতেও কোনো দুঃখ নেই, কিন্তু জনম দুঃখিনী মাকে ছেড়ে তুই যাস নে নিমাই। কেননা তুই কি জানিস না এই জগতের বুকে তুই মায়ের একমাত্র নিমাই। মা যদি তোর সন্ন্যাসের কথা শুনতে চায়
তাহলে মা যে আর প্রাণে বাজবে না রে নিমাই। তাই তো তুই যে সন্ন্যাসী চলে যাবি এই কথা আমি এখনই গিয়ে মায়ের কাছে বলে দিব নিমাই। নিমাই বলেছে, না না দাদা, তুমি এ কথা আমার মায়ের কাছে বলো না। কেননা মা যদি আমার সন্ন্যাসের কথা শুনতে পায় তাহলে আমার যে আর সন্ন্যাসে যাওয়া হবে না দাদা। তুমি না আমার বড় ভাই, তুমি ভাই হয়ে আমার ধর্ম পথে বাধা দিও না দাদা। আমি তোমার দুটি চরণ ধরে বলেছি এই কথা তুমি আমার মায়ের কাছে বলো না দাদা। নিতাই ডেকে ডেকে বলেছি, না রে নিমাই, তুই আমাকে যত কথাই বলিস না কেন আমি তোর কোনো কথা শুনবো না। আমি এখনই গিয়ে মায়ের কাছে বলে দিব। এমনি ভাবে নিমাই আর নিতাই দুটি ভাই গঙ্গার কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কথা বলছে আর দুটি নয়ন জলে ভেসে যায়। এমন সময় সচী মাতা আমার অনেক সময় নিমাইকে দেখতে না পেয়ে গঙ্গার কূলে ছুটে এসেছে। গঙ্গার কূলে ছুটে এসে দেখতে পাই নিমাই আর নিতাই দুটি ভাই গঙ্গার কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তাই সচী মাতা আমার নিমাইকে ডাকতে ডাকতে চলেছে, নিমাই নিমাই, নিতাই নিমাই, একি আজ তোরা দুটি ভাই গঙ্গার কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস? নিতাই রে, তুই একটিবারে খুলে বল আমার নিমাইয়ের কি হয়েছে? আমার নিমাই কেন এমনি ভাবে নয়ন জলে ভেসে যায়? আমার নিমাইয়ের কি হয়েছে বলে নিতাই। নিতাই ডেকে ডেকে বলেছে, মা, মাগো, ও মা, তোমার নিমাই তো আজ কাঁদে না মা। তোমার নিমাই আজ কি করে জানো মা? তোমার নিমাই আজ তোমাকে দেখিয়ে যায় তোমার ওই এমনি মতো একদিন নয়ন জলে এই নদী আর ঘাটে পথে তোমার ভাসতে হবে মা। আজই তোমার নিমাই কি করে জানো মা? নিমাই বলছে, দাদা, দাদা গো, তুমি বলো না দাদা, তুমি যদি বলে দাও তাহলে আমার যে বড় সর্বনাশ হয়ে যাবে। নিতাই বলছে, না মাগো, আজ তোমার নিমাই কি করবে জানো মা? আজ তোমার নিমাই তোমাকে ছেড়ে, আমাকে ছেড়ে, ঘরের লক্ষ্মী বিষ্ণু প্রিয়াকে ছেড়ে সমগ্র নদীবাসীকে আধার করে চিরজন্মের মতো সন্ন্যাসে চলে যাবে মা। সচী মাতা আমার ডেকে ডেকে বলেছে, নিমাই রে, আমি নিতার মুখে যে কথা শুনতে পেলাম এ কথা কি সত্য? খুলে বল নিমাই। নিমাই মনে মনে ভাবছে, তাই তো, মায়ের কাছে যদি সত্য কথা বলতে না পারি আমি তো সন্ন্যাসে যেতে পারবো না। তাই ডেকে ডেকে বলেছে, মা, মাগো, আজ তুমি দাদার মুখে যে সব কথা শুনেছ সবই সত্য। এবার তুমি দয়া করে আমাকে হাসি মুখে বিদায় দাও মা। সচী মাতা ডেকে ডেকে বলেছে, ওরে নিষ্ঠুর, এ তুই কি বলেছিস? আজ তুই আমাকে ফাঁকে দিয়ে চিরজন্মের মতো চলে যাবি? নিমাইরি, তুই আমাকে ছেড়ে চলে গেলে কি আমাকে মা বলে বলে ডাকবে বল? এই জগতের বুকে তুই আমার একমাত্র নিমাই, তুই আমার একমাত্র নয়নের মণি। তুই ভিন্ন জগতের বুকে আমার আর কেহ নেই নিমাই। তুই আমাকে ছেড়ে যাসনি। নিমাই বলছে, না না মা, আমার যে যেতেই হবে। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি চলে যাই। সচী মাতা ডেকে ডেকে বলেছে, না রে নিমাই,
আমি তোকে কিছুতেই বিদায় দিতে পারবো না। কেননা এই পুত্র শোকের কি জ্বালা কি যন্ত্রণা তুই বুঝবি না নিমাই। এই পুত্র শোকের কি জ্বালা জানিস নিমাই? আমি তোকে বলছি একটিবার তুই শুনে নে নিমাই রে। ওরে পুত্র শোকের কি যন্ত্রণা মা বিনে আর কেউ বোঝে না। এই পুত্র শোকের কি যন্ত্রণা মা বিনে আর কেউ বোঝে না। শোকের অনল আমায় দিলে গোজালিয়া ও নিমাই রে। শোকের অনল দিলে গোজালিয়া ও নিমাই রে। শোকের অনল দিলে গোজালিয়া। আমি কি করিব কোথায় যাব কোথায় গিয়ে প্রাণ জুড়াবো। আমি কি করিব কোথায় যাব কোথায় গিয়ে প্রাণ জুড়াবো। কে ডাকিবে মহা বল বলিয়া ও নিমাই রে। কে ডাকিবে মা বল বলিয়া নিমাই রে। কে ডাকিবে মা বল বলিয়া। নিমাই তুই আমাকে যত কথাই বলিস না কেন আমি তোকে সন্ন্যাসে যেতে দিতে পারবো না রে নিমাই। তোকে হারা হয়ে আমি যে পাগলিনী হয়ে যাব নিমাই। নিমাই ডেকে ডেকে বলছে না না মা, আমাকে তোমার বিদায় দিতেই হবে। কেননা তুমি তো জানো না মা, আমি তো এই জগতের বুকে তোমার একারে নিমাই নয়, আমি যে এই জগৎবাসী সকলার নিমাই মা। নিমাই মনে মনে ভাবছে মাকে যদি আমার আসল রূপখানা না দেখাই তাহলে মা আমাকে বিদায় দেবে না। তাই আজ মাকে বলছে মা যে দেখো আজ তুমি নিমাই রূপে তোমার গর্ভে কাকে ধারণ করেছো মা। তাই আজ নিমাই যখন সেই নিজ মূর্তি সেই চতুর্ভুজ মূর্তি ধারণ করেছে, সচিমাতা আমার আজ নিমাইয়ের চরণে পড়ে রেখে রেখে বলেছে হে দয়াল দীনবন্ধু, আজ তুমি নিমাই রূপে আমার গর্ভে ধারণ করেছো। আমি বুঝতে পেরেছি তুমি আমার একারে নিমাই নয়, এ যে গোলক বিহারী হরি আমার গর্ভে ধারণ করেছি। একে তো আমার বিদায় দিতেই হবে। কেননা এ যে জীব উদ্ধারের জন্য নিমাই রূপে আমার গর্ভে এসেছে, আজ আমার বিদায় দিতেই হবে। তবে তার পূর্বে আমি কয়েকটি কথা তোমার চরণে বলি দয়াল। তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার শেষের দিনের কয়েকটা কথা তুমি জেনে রাখো। সে কি জানো বান্ধব, যেদিন আমার এই খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, উড়ে গিয়ে তোমার ওই ভব নদীর কোলে দাঁড়াবে, সেদিন তোমার গীতা রূপ তরণীতে করে আমাকে ওই ভব নদী পার করে দিও নিমাই। নিমাই ডেকে ডেকে বলেছে মা মাগো, সেদিনের জন্য তুমি কোনো চিন্তা করো না মা। সেদিন আমি থাকবো ভব পারে ঘাটের মাঝি। আমি তোমাকে কথা দিলাম, তুমি যেদিন তোমার খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, আমি তোমাকে নিজ হাতে বৈঠা ধরে ভব নদী পার করে দেব মা। শুধু তুমি একটা কথা স্মরণে রেখো মা, ও মা হাতে করো গৃহ কর্ম মুখে বলো হরি। হাতে করো গৃহ কর্ম মুখে বলবে হরি। আশা দিতে পারবে ভব নদী পারি, আশা দিতে পারবে মা ভব নদী পার। সেদিন পার হয়ে যাবে গো, আর হয়ে যাবে গো, আশা ভব নদী পার হয়ে যাবে গো।
এবার গৃহ মাঝে চলো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। তাই সতীমাতা নিমাইকে নিয়ে গৃহ মাঝে ছুটেছে। এদিকে বিষ্ণুপ্রিয়া আমার কি করেছে, নিশীতে কুস্বপ্ন দর্শন করি সখীদের ডেকে ডেকে বলেছে, সখীরে আজ আমি বড় দুঃস্বপ্ন দর্শন করেছি, এবারে খুলে বল আমি কি করব। সখীগণে ডেকে ডেকে বলেছে, বিষ্ণুপ্রিয়া শুনেছি নিশীতে কোন কুস্বপ্ন দর্শন করলে, গঙ্গা স্নান করলে সব দোষ কেটে যায়, চলো না আমরা গঙ্গা স্নান করে আসি। তাই বিষ্ণুপ্রিয়া সখীদের নিয়ে গঙ্গা স্নান সেরে যখন আরবার গৃহের দিকে যাত্রা করেছে, দেখতে পায় পথমাঝি এক গল ভাড় ভেঙে মাথায় হাত রেখে কাঁদছে। তাই দেখে বিষ্ণুপ্রিয়া রেখে রেখে বলেছে, সখীরে ওই যে দেখ এক গল ভাড় ভেঙে মাথায় হাত রেখে কেমন ভাবে কাঁদছে। আজ আমার মনে কি হয় জানিস সখী, পথ মাঝে ভাড় ভাঙ